এএসআই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য এমন একটি অ্যানিমেটেড মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, যা একটি শক্তিশালী, হৃদয় বিদারক এবং দুঃখজনক অ্যানিমেটেড যুদ্ধ চলচ্চিত্র, যা 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে জাপানের একটি শহরের পটভূমিতে ঘটে। এটি 1988 সালে হায়াও মিয়াজাকি পরিচালিত স্টুডিও ঘিবলি দ্বারা নির্মিত হয়। মুভিটির নাম গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস। তাহলে চলুন শুরু করা যাক। কাহিনী শুরু হয় 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে, যখন একটি বিমান আক্রমণের সময় 14 বছরের ছেলে শ্বেতা এবং তার 4 বছরের বোন সেতসুকো মেট্রোপলিটন কোপ শহরে আশ্রয় নিয়েছে। তারা শহরের একটি উন্মুক্ত আশ্রয়ে বসে, তখন শ্বেতা তার ছোট বোনের সাথে শেয়ার করে তার স্মৃতিগুলি। সেই সময় শ্বেতা তার পরিবারের অতীতের কথা স্মরণ করতে থাকে। শ্বেতার মা, যে ছিলেন অত্যন্ত যত্নশীল, তিনি এবং শ্বেতার বাবা ছিল একসাথে। কিন্তু যুদ্ধের কারণে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যুদ্ধের সময় শ্বেতার মা গুরুতর আহত হন বিমান হামলার কারণে। শ্বেতা এবং সেতসুকো জানেন না কিভাবে তাদের মা মারা গেছেন। কিছুদিন পর শ্বেতা তার বোনকে নিয়ে ছোট একটি আশ্রয়ে চলে যায়, কিন্তু তারা অভাব এবং দরিদ্রতার কারণে যথেষ্ট খাদ্য এবং সেবা পায় না। এছাড়া শ্বেতার বাবা যুদ্ধে হারিয়ে যায় এবং যোগাযোগের কোনো উপায় থাকে না। শ্বেতা তার বোনের জন্য খাদ্য সংগ্রহ করতে চেষ্টা করে, কিন্তু আশেপাশের পরিবেশ প্রতিকূল হয়ে পড়ে। একদিন শ্বেতা তার বোনের জন্য একটি কুকুরের মাংস সংগ্রহ করে, কিন্তু সেতসুকো অসুস্থ হয়ে পড়ে। শ্বেতা তাকে যত্ন নেওয়ার চেষ্টা করে, তবে তারা সমাজে একদম একা হয়ে পড়ে। এমনকি তাদের আত্মীয়রা তাদের সাহায্য করতে অস্বীকার করে। এবং শ্বেতা ও সেতসুকো একে অপরকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যায়। সেতসুকো অসুস্থ হয়ে পড়লে শ্বেতা তাকে ভালো রাখতে এবং বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালায়। একসময় সেতসুকো মৃত্যুবরণ করে। শ্বেতা তার ছোট বোনকে শেষ বিদায় জানায় এবং তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি অনুভব করে। এটা শ্বেতার জীবনের এক অন্ধকার সময়, এবং সে উপলব্ধি করতে পারে যে পৃথিবীটি এখন তার জন্য পুরোপুরি অচেনা হয়ে উঠেছে। শ্বেতা একা হয়ে পড়ে এবং তার হৃদয়ে হতাশা এবং একাকিত্বের অনুভূতি থাকে। কিছুদিন পর তার শরীরের অবস্থা খারাপ হয়ে যায় এবং সে মারা যায়। সে তার মৃতদেহটি কবরস্থানে পড়ে, যেখানে তার বোনও তার কাছে ছিল। এটি একটি শোকের মুহূর্ত, যেখানে শ্বেতার এবং সেতসুকোর কঠিন জীবন সংগ্রামের পরিণতি একেবারে চূড়ান্ত হয়ে ওঠে। গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস একটি গভীর দর্শন দেয়। এটি মানবিক মূল্যবোধ, যুদ্ধের বিভীষিকা এবং জীবনযুদ্ধের সংগ্রামের গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে। যুদ্ধ কেবল সৈন্যদেরই নয়, সাধারণ মানুষের জীবনকেও ধ্বংস করে। শ্বেতা ও সেতসুকোর কাহিনী আমাদেরকে যুদ্ধের অমানবিক দিক দেখিয়ে দেয় এবং একে অপরকে সাহায্য করার গুরুত্ব শিখিয়ে দেয়। এভাবেই সমাপ্তি ঘটে মুভিটির। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।